তো এইবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে এইখানে কিন্তু এইখানে একটা জিনিস যেটা আছে সেটা হচ্ছে কি যে টেক্সটগুলো কিন্তু বাই ডিফল্ট, মানে টেক্সটগুলো বাই ডিফল্ট হচ্ছে কি যে আমাদের আর কি লেফট সাইডে, মানে এই যে এই সাইডে আছে আর কি, রাইট। সো এইটা হচ্ছে কি যে আমরা চাইলে হচ্ছে কি যে সেন্টার নিয়ে আসতে পারি, মানে এই যে মিডিলে থাকবে আর কি সেন্টারে নিয়ে আসতে পারি, মানে এলাইন করতে পারি আর কি, রাইট। সো এটা করার জন্য আমাদেরকে হচ্ছে ওয়েবসাইটে চলে যেতে হবে এবং আমরা হচ্ছে কি যেটা স্টাইল মেরে ফেলবো। সো স্টাইল মারার জন্য ওইটা কি আসলে সেটা দেখতে হবে, সেটা হচ্ছে ব্লগের টাইটেল এবং 3 ব্লগের টাইটেল আর কি। সেটা হচ্ছে কোনটা, সেটা হচ্ছে এই যে লাস্টের একদম, সেটা হচ্ছে ব্লগ 3 টাইটেলটা। এই ব্লগ 3 টাইটেলটা আমরা অনেকভাবে ধরতে পারি, মানে অনেকভাবেই ধরতে পারি। সেটা হচ্ছে যে এখানে যেহেতু H2 আছে ওইভাবে ধরতে পারি, সমস্যা নেই। কিন্তু আমরা হচ্ছে কি যে ওই ভদ্রভাবে করতে গেলে একটা আর কি ক্লাস দিয়ে ফেলবো আর কি। সো ভদ্রভাবে করবো আমরা, এই জন্য হচ্ছে একটা ক্লাস দিয়ে দিলাম। এবার হচ্ছে ব্লগ, এখানে যেটা হবে সেটা হচ্ছে ব্লগ এবং 3, অবশ্যই 3 ব্লগ 3, এইখানে হচ্ছে 3 এবং এইখানে কিন্তু আমরা দিয়ে দেবো একটা, যেটা সেটা হচ্ছে কি যে ব্লগ 3 হচ্ছে আমাদের টাইটেল আর কি। সো ব্লগ 3 টাইটেলটা আমরা হচ্ছে কি নিলাম, এখন হচ্ছে কি যে এইভাবে কপি করলাম এটাকে, এইটার উপরে হচ্ছে কি যে আমরা স্টাইলটা মারবো আর কি। সো মারার জন্য আমরা জানি যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এখানে আমরা ক্লাস নিয়ে ইউজ করছি আর কি, তো এই জন্য হচ্ছে কি যে ডট দিয়ে দিলাম এবং এখানে জাস্ট এটা মানে সেকেন্ড ব্র্যাকেটটা দিয়ে দিলাম। এখন কি করতে যাচ্ছি, টেক্সটটাকে সেন্টার করতে যাচ্ছি, তাহলে টেক্সটের এলাইন আর কি। সো টেক্সট এলাইন নামে হচ্ছে কি যে একটা প্রপার্টি আছে, সেটা দেবেন এবং এটা অনেকগুলো ভ্যালু আছে, সেগুলো আমরা আস্তে আস্তে পরে দেখবো ধীরে ধীরে। আপাততভাবে আমরা হচ্ছে কি যে সেন্টার করতে যাচ্ছি। তো এই সেন্টার যদি দিই, এখন যদি আমরা ওই ওয়েবসাইটে যাই তাহলে কিন্তু এই যে সেন্টার কিন্তু চলে আসছে, রাইট। সেটা কিন্তু মজার একটা জিনিস, এই যে সেন্টার কিন্তু চলে আসছে। আবার যদি চাই যে এই দুইখানাকে একসঙ্গে হচ্ছে কি যে, বা এই তিনখানাকে আর কি, মানে এই যে এটা 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 এই তিনখানাকে একসঙ্গে আমরা হচ্ছে কি যে মিডিলে নিয়ে আসতে চাই, তাহলে আর কিছুই না, সেটা হচ্ছে কি যে এখানে জাস্ট এই একটা কমন ক্লাস আর কি ওদেরকে দিয়ে দেবো, রাইট। একটা কমন ক্লাস দিয়ে দেবো, সেটা হচ্ছে কি যে এইখানে হচ্ছে যে একটা কমন ক্লাস যেটা দেবো সেটা হচ্ছে কি এই ক্লাস দিয়ে দিলাম, তারপর হচ্ছে কি যে জাস্ট টেক্সট, টেক্সট দিলাম ওদের মতো করে মোটামুটি হবে সেন্টার, সেন্টার সেন্টার টাইটেল বা কিছু একটা দিলাম আর কি, টাইটেল আর কি, টেক্সট সেন্টার টাইটেল। এখন এইটা আর কি, এইটা এখন সব জায়গায় পেস্ট করে দেবো, মানে এই যে এইটা নিলাম, নেওয়ার পরে এদের জন্য পেস্ট করে দেবো, কারণ আমরা কি চাচ্ছি যে কমন একটা জিনিস চাচ্ছি আমরা আর কি, রাইট। সো ওইটা যেহেতু চাচ্ছি তাহলে হচ্ছে কি যে এইখানে হচ্ছে 2 দেওয়া আছে, ঠিক আছে, তাহলে আমরা এইটাকেই কপি করি আর কি, এইটাকে। তাহলে হচ্ছে কি যে ক্লাস আমরা হচ্ছে কি যে একাধিক ক্লাস আর কি দিতে পারি, রাইট। সো একাধিক ক্লাস যেহেতু দিতে পারি, এই ক্লাসটা বসাই দিলাম, সমস্যা কি। তারপরে হচ্ছে এইখানেও কিন্তু আমরা এই একাধিক ক্লাস দিতে পারি, রাইট। এইখানে একটা ক্লাস দিলাম, তারপরে হচ্ছে এইখানে একটা ক্লাস দিলাম, তারপরে হচ্ছে এই ক্লাসটা নিয়ে হচ্ছে কি যে এদের জন্য আর কি H2 আছে, এইখানে হচ্ছে কি যে এদের জন্য দিলাম। তাহলে আমাদের একাধিক ক্লাস কিন্তু ইউজ হয়ে গেল। এখন গিয়ে মানে এখন গিয়ে যে তিনটের জন্য ইউজ হয়ে গেছে, এখন গিয়ে যদি বলি যে ভাই তোমারও মানে সেম কাহিনী হবে আর কি, যে ডট এবং এই যে আমরা ক্লাসটা নিলাম, নেওয়ার পরে যেটা করব সেটা হচ্ছে কি যে তোমার টেক্সট হবে, মানে টেক্সটের তোমার এলাইনমেন্টটা হবে আর কি, এই টেক্সট এলাইনমেন্ট তোমার হবে কি জাস্ট এই সেন্টার আর কি, জাস্ট এই সেন্টার আর কি। তো সেন্টার যদি দিই তাহলে কিন্তু এই তিনটা একসঙ্গে কিন্তু এখন সেন্টার চলে আসবে, এই যে এটা কিন্তু সেন্টার চলে আসছে, এটা সেন্টার চলে আসছে, এটা সেন্টার চলে আসছে। কারণটা কি, কারণ আমরা হচ্ছে কি যে একই ক্লাস মানে ওদের সঙ্গে আগে ইউজ করেছে, কমন ভাবে একটা ক্লাস আর কি ইউজ করে দিয়েছি। এবং আমরা জানি যে ওই সিএসএস এর ক্লাস কিন্তু আর কি, ক্লাস হচ্ছে কি যে চাইলে মানে এই যে এইটা একটা ক্লাস, এইটা একটা ক্লাস, চাইলে আরো পাশে ক্লাস অ্যাড করতে পারি, তারপর স্টাইল অ্যাড করতে পারি, এইটা একটা ব্যাপার আর কি। কিন্তু আইডি কিন্তু আমরা ওইভাবে মানে অ্যাড করতে পারবো না, এই যে প্যারা 1 আছে, আমরা চাইলে প্যারা 2 করতে পারি না সাইডে আর কি, রাইট। এটা একটা ব্যাপার আর কি। সেটা গেল। এখন যদি একটু এই প্যারাগ্রাফের দিকে যদি একটু তাকাই আমরা, মানে ওয়েবসাইটে গিয়ে যদি তাকাই প্যারাগ্রাফের দিকে, তাহলে এরকম কোনো কালার নেই, রাইট। সো এইগুলোর হচ্ছে কি যে আমরা চাইলেই হচ্ছে কি যে একটা কালার কিন্তু ইউজ করে ফেলতে পারি। এটা হচ্ছে কি, সেটা হচ্ছে এই লাস্টেরটা আর কি। সে লাস্টেরটা যদি কালারটা ইউজ করতে চাই আমরা অনেকভাবে ইউজ করতে পারি, তার মধ্যে একটা ভাবে তো দেখেইছি, সেটা হচ্ছে কি যে ক্লাস দিয়ে হচ্ছে কি যে করতে পারি, আইডি দিয়ে ইউজ করতে পারি, ট্যাগ দিয়ে ইউজ করতে পারি। আর একটা ভাবে দেখে ফেলি, সেটা হচ্ছে আমরা দেখি নাই এখনো পর্যন্ত, সেটা হচ্ছে কি যে ব্লগ 3 কে ধরলাম। ব্লগ 3 কে ধরার পরে যেটা করব, মানে এটা কিন্তু একটু খেয়াল করতে হবে, রাইট। এটা কিন্তু মানে একটু একটু ঝটকা লাগতে পারে আর কি। সো এই যে দিলাম। এখন যেটা করব মানে ক্লাস 3 কে ধরলাম, ধরার পরে বলবো কি যে ভাই তোমার ক্লাস 3 এর মধ্যে যে পি ট্যাগ আছে আর কি, মানে ক্লাস 3 এর মধ্যে যে পি ট্যাগ আছে তার তুমি কালার চেঞ্জ করো, রাইট। তার তুমি কালার চেঞ্জ করো।
তার কালারটা তুমি মোটামুটি ভাবে করে দাও এই যে ক্রিমসন, এই জিনিসটা তুমি করে দাও আর কি। এখন যদি যাই আর কি ওয়েবসাইটে, তাহলে কিন্তু আমাদের কালার চেঞ্জ হয়ে গিয়েছে। কাহিনীটা কি হলো এখানে বুঝতে পারলেন? সেটা হচ্ছে জাস্ট এই যে ব্লক 3 আছে এবং ব্লক 3 মধ্যে যে পি আছে ওইটাকে ধরার জন্য আমরা বললাম আর কি, রাইট? সো এখন যদি যাই কালার কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে, রাইট? আর একটা জিনিস কিন্তু আমরা মাঝে মাঝে দেখি যেটা, সেটা হচ্ছে এই যে বইয়ের ক্ষেত্রে, মানে বইয়ের লেখার ক্ষেত্রে কি হয়, এই দিককার লেখাগুলো এবং এই দিককার লেখাগুলো আর কি, মানে যদি একটু বোঝাই আমি, সেটা হচ্ছে যে মানে এই দিককার লেখাগুলো এবং এই দিককার লেখাগুলো দুটো কিন্তু মানে মোটামুটি সমান সমান হয়। মানে এখানে একটু কিন্তু বেখাপ্পা, মানে বেখাপ্পা আছে আর কি, মানে একদিকে সমান একদিকে অসমান এই জিনিসটা আছে। কিন্তু মানে বইয়ের লেখার মতো যদি করতে চাই, মানে এইদিকেও সমান করতে চাই, মানে এরকম থাকবে সমানভাবে থাকবে, এবং এদিকেও যেভাবে সমান আছে অলরেডি ভাবে এইভাবেই আর কি থাকবে। তো এটা যদি আমরা করতে চাই করে ফেলতে পারি, কোনো সমস্যা নেই। সেটা হচ্ছে এটার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে খুবই সিম্পল একটা জিনিস করে ফেলবো, সেটা হচ্ছে এই যে সেটা হচ্ছে যে শুধুমাত্র আমরা দিয়ে ফেলতে পারি যে টেক্সট অ্যালাইনমেন্ট, জাস্ট এই যে এইভাবে দিয়ে দিলাম যে টেক্সট অ্যালাইন আর কি, টেক্সট অ্যালাইন, তারপরে সুন্দর করে আর কি দিয়ে ফেলবো যেটা, সেটা হচ্ছে জাস্টিফাই আর কি। টেক্সট এলাইন যদি জাস্টিফাই দিয়ে ফেলি তাহলে হচ্ছে যে ওদের কিন্তু এই দুই দিকই সমান হয়ে গেছে, এই যে এদিকেও কিন্তু সমান হয়ে গেছে, এদিকেও কিন্তু সমান হয়ে গিয়েছে, রাইট? আবার তো আমরা জানি যে এটা চাইলে হচ্ছে কি যে আমরা ফন্ট সাইজ অ্যাড করতে পারি আর কি, ছোট বড় কিন্তু করতে পারি আর কি, রাইট? এটাও কিন্তু আমরা দেখেইছিলাম। তো আমরা চাচ্ছি যেটা, সেটা হচ্ছে যে এইগুলোর একটু মানে ফন্ট সাইজগুলো একটু বাড়াতে চাচ্ছি, রাইট? মানে এই মানে মোটামুটি হবে এইটারই চাইলাম আর কি, এই টেক্সট 3টা আর কি। সো এটা যদি আমরা চাই তাহলে হচ্ছে টেক্সট 3 কোথায় আছে, সেটা হচ্ছে কি যে টাইটেল আর কি, সেটা হচ্ছে যে উপরের দিকে যদি যাই তাহলে হচ্ছে কি যে ব্লক এই যে 3 আর কি টাইটেলের এই জিনিসটা আছে আর কি এখানে। তো আমরা চাইলে হচ্ছে কি যে ওই আমরা ফন্ট সাইজ বাড়াইতেই পারি, সেটা হচ্ছে কি যে জাস্ট ফন্ট সাইজ লিখবো, আমরা জানি সরি ফ্যামিলি নয়, ফন্ট এই সাইজ লিখবো, জাস্ট ফন্ট সাইজ, এবং এই সাইজ লেখার পরে আমরা যেটা করব আমরা হচ্ছে কি যে দিতে পারি, যদি আমরা সাইজে হচ্ছে পিক্সেলে ইউজ করতে পারি, আবার আরেকটা হচ্ছে কি যে সেটা হচ্ছে কি যে ইএমএ ইউজ করতে পারি, মানে যে মানে যেটা এখন আছে আর কি ওইটা যদি আমরা দুগুণ করতে চাই তাহলে জাস্ট ইএম মানে ইএম ইউজ করব আর কি। সো ইএম যদি ইউজ করি বা র্যামও ইউজ করতে পারি আমরা, তবে মোটামুটি হবে ইএম ইউজ করলাম আর কি। ইএম যদি ইউজ করি তাহলে যেটা ছিল তার চেয়ে দুগুণ হয়ে গেছে এখন, এই যে যেটা ছিল ওর চেয়ে হচ্ছে দুগুণ হয়ে গেছে। আমরা যদি আরেকটু বেশি করি তাহলে হয়তো ভালো বুঝতে পারবেন যে এই যে যেটা আছে তার চেয়ে হচ্ছে কি যে এই ইএমটা হচ্ছে কি যে জাস্ট 5 গুণ করব, তাহলে হচ্ছে কি যে আমাদের এই জিনিসটা আরও বেশি বড় হয়ে গেছে। আমাদের 5 গুণ চাই না, আমাদের চাই হচ্ছে কি যে মোটামুটি 3 গুণ নিলাম আর কি, যেটা আছে তার চেয়ে 3 গুণ আর কি। এরকম একটা ব্যাপার হয়ে গেল আর কি, রাইট? সো আরেকটা জিনিস যেটা আছে সেটা হচ্ছে কি যে আমরা চাইলে কিন্তু এটার ফন্টটাও চেঞ্জ করতে পারি, রাইট? সো এটার ফন্ট মানে এটা যে ফন্ট এখন আছে সেটার ফন্টটা আমরা চেঞ্জ করতে পারি। ফন্ট চেঞ্জ করার জন্য জাস্ট ফন্ট, এবারে ফ্যামিলি লিখবো, জাস্ট ফন্ট ফ্যামিলি, সরি ফন্ট ফ্যামিলি আর কি। তো এটা না আসলে ফন্ট ফ্যামিলি। সো ফন্ট ফ্যামিলি যদি দিই এখানে অনেকগুলো জিনিস আসছে আর কি, রাইট? সো এটা এটা এই যে অনেকগুলো জিনিস আছে, আপনি এখান থেকে হচ্ছে কি যে অনেকগুলো ফন্টের মধ্যে থেকে যে কোনো একটা ফন্ট নিতে পারেন। তো আমি হচ্ছে কি যে এই যে এই ফন্টটা নিলাম, এই ফন্টটা, এবং নেওয়ার পরে জাস্ট যদি এখন যদি যাই আমি মানে ওয়েবসাইটে, তাহলে এই যে ফন্টটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, রাইট? সো এটা একটা ব্যাপার, আপনি চাইলে ফন্টও চেঞ্জ করতে পারেন। তো এইখানে হচ্ছে কি যে এইগুলো আছে আর কি, এইগুলো আছে, ঠিক আছে, সমস্যা নেই। নিচের দিকে যদি একটু কাহিনী করে ফেলি, আমরা একটু যদি কাহিনী করতে চাই, নিচের দিকে আসলাম, নিচের দিকে এসে যেটা কাহিনী করব আমরা সেটা হচ্ছে কি যে জাস্ট এইখানে আর একটা প্যারাগ্রাফ নিলাম আর কি, একটা প্যারাগ্রাফ নিলাম, লিখলাম যে নিউ, এটা হচ্ছে নিউ 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 প্যারা আর কি, নিউ প্যারা, নিউ প্যারা নিলাম, নিউ প্যারা আর কি, নিউ প্যারা। সো নিউ প্যারা, তারপরে একটা লোরেম নিলাম ছোট্ট করে, সেটা হচ্ছে জাস্ট ছোট্ট করে একটা 5 নিলাম আর কি। তো এখন যদি এইটা ওয়েবসাইটে যাই আমরা, তাহলে হচ্ছে কি যে ওরা কিন্তু নিউ একটা লাইনে নিয়েছে, মানে এখানে গ্যাপ আছে, তারপরে ওরা না থেকে এইখানে চলে আসলো আবার, ঠিক আছে? আবার হচ্ছে কি যে যদি আমরা আর একটু জিনিস দেখতে চাই, সেটা হচ্ছে এর মধ্যেই হচ্ছে কি যে আমরা একটা জিনিস করে ফেলবো, সেটা হচ্ছে কি যে একটা স্প্যান ট্যাগ নিয়ে নেবো, রাইট? স্প্যান ট্যাগ। সো স্প্যান ট্যাগের হচ্ছে লোরেম আমরা নিলাম মোটামুটি এই 5। এখন যদি যাই তাহলে হচ্ছে কি যে এই যে লোরেম 5 কিন্তু এখানে চলে আসছে, এবং এর শুরুতে যদি বলে দিই আমরা যে এটাকে বাদ দিয়ে দিলাম, দিয়ে হচ্ছে কি যে কি স্প্যান বা কিছু একটা আমরা আমাদের কি ট্র্যাক দিয়েছি আসলে স্প্যানিক দিয়েছে আর কি। সো স্প্যান স্টার্ট, সো স্প্যান কিন্তু স্টার্ট এখানে হয়েছে। আবার এই যে স্প্যান এন্ড কিন্তু এখানে দিতে পারি, যে স্প্যান এন্ড, রাইট? তো এখন যদি যাই তাহলে বুঝতে পারবো যে স্প্যানে যে স্টার্ট হয়েছে এখানে স্প্যান কিন্তু এন্ড হয়েছে, মানে একই লাইনে কিন্তু থাকছে, রাইট? আবার যদি আমরা এখানে
এ ট্যাগ দিই একটা, মানে এই ট্যাগ মানে এই যে অ্যাঙ্কর, তাহলে হচ্ছে কি যে আমরা এখানে কিছু একটা দিতে পারি বা না চাইলে না দিতেও পারি, কিন্তু এইখানে একটু লিখে দিলাম যে ধরেন ধরেন কিছু একটা যে কিছু একটা ভিজিট গুগল আর কি, ভিজিট গুগল বা কিছু একটা লিখলাম আর কি। তো এখন যদি লিখি, এখন যদি যাই, একই লাইনে কিন্তু আসছে, মানে এইটার সঙ্গেই কিন্তু জুড়ে জুড়ে আসছে সবাই, রাইট। আবার যদি আরও একটা ট্যাগ দিই, মানে আরও একটা যদি ট্যাগ দিতে চাই, তো আমরা দিতে পারি, কিন্তু এখানে আরও একটু কাহিনী করার জন্য আমরা একটা জিনিস করলাম, যেটা সেটা হচ্ছে কি যে এখানে একটা প্যারাগ্রাফ ট্যাগ আবার দিয়ে দিলাম, মানে এর মধ্যেই, মানে এটা দেওয়া উচিত না, একটা প্যারাগ্রাফের মধ্যে আবার একটা প্যারাগ্রাফ এরকম করে কাহিনী করে মানে দেওয়া উচিত না, তারপরে হচ্ছে কি যে আমরা দিয়ে দিলাম আর কি। তো এখানে হচ্ছে কি যে লোরেম আমরা দিলাম, যে লোরেম দিলাম হচ্ছে কি যে জাস্ট ওই যে আমরা ছোট্ট করে আর কি দেবো, এই জন্য হচ্ছে কি যে জাস্ট 5 দিলাম আর কি। তো লোরেম 5, এবং এইখানে বলে দিলাম যে একটা জিনিস যেটা বলে দিলাম সেটা হচ্ছে জাস্ট অ্যানাদার প্যারা, এরকম কিছু একটা বললাম আর কি, প্যারা, অ্যানাদার প্যারা আর কি। তো এই অ্যানাদার প্যারা যখন নিলাম, তখন হচ্ছে কি যে কাহিনী করে ফেললো, সে হচ্ছে কি যে নতুন একটা লাইন নিল। এই যে ব্যাপার, মানে অনেকগুলো হচ্ছে কি যে একটাই লাইনে থাকছে, আবার অনেকগুলো হচ্ছে কি যে আলাদা করে লাইন নিয়ে নিচ্ছে, রাইট। এইটা হচ্ছে কি যে একটা জিনিস আছে, সেটা হচ্ছে কি যে ডিসপ্লের একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে কি যে কোনো 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 ট্যাগ মানে ইনলাইন, কোনো কোনো ট্যাগ হচ্ছে ব্লক ট্যাগ, রাইট। সো কোনো কোনো ট্যাগ হচ্ছে কি ইনলাইন, কোনো কোনো ট্যাগ হচ্ছে ব্লক ট্যাগ। মানে এই ব্লক ট্যাগ কোনগুলো, যেগুলো হচ্ছে কি যে মানে এই পুরো জিনিসটাকে হচ্ছে কি যে দখল করে নিচ্ছে, মানে পুরো লাইনটাকে দখল করে নিচ্ছে, যেমন হচ্ছে প্যারাগ্রাফ, এ কিন্তু পুরো লাইনটাকে দখল করে নিচ্ছে, তাহলে এই হচ্ছে ব্লক ট্যাগ। আর এই যে অ্যাঙ্কর ট্যাগ, এ কিন্তু ব্লক ট্যাগ না, এ হচ্ছে ইনলাইন ট্যাগ, মানে যেখানে হচ্ছে কি যে শুরু হচ্ছে, ও একটু জায়গা পেলেই সেই জায়গায় দাঁড়িয়ে যাচ্ছে, মানে একটা লাইনের মধ্যেই থেকে যাচ্ছে। স্প্যান ট্যাগ, এ কিন্তু একটা ইনলাইন ট্যাগ, রাইট। আবার হচ্ছে কি যে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে কি যে আরও একটা জিনিস দেখতে পারি, সেটা হচ্ছে কি যে আমরা দেখেছিলাম, মানে আমরা হচ্ছে কি যে যদি দেখতে চাই দেখতেই পারি, সেটা হচ্ছে কি যে এই স্প্যানের শেষের দিকে আমরা দেখি, সেটা হচ্ছে কি যে আমরা একটা হচ্ছে কি যে দেখেছিলাম যেটা, সেটা হচ্ছে কি যে স্মল স্মল ট্যাগ আমরা দেখেছিলাম, রাইট। সো এই স্মল ট্যাগে যদি দিই যে দিস ইজ এ স্মল, এরকম কিছু যদি দিই, তাহলে হচ্ছে কি যে এও কিন্তু হচ্ছে কি যে মানে ইনলাইন ট্যাগ, এই যে দিস ইজ এ স্মল, এও কিন্তু ইনলাইন চলে আসছে। তো ইনলাইন এবং ব্লগের ব্যাপারটা অবশ্যই আছে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে আপনাদেরকে, মানে অনেকগুলো ইনলাইন ট্যাগ আছে এবং অনেকগুলো ব্লগ ট্যাগ আছে, রাইট। এটা কিন্তু খুবই কাজে লাগে আমাদের হচ্ছে কি যে সামনে। তো আমরা আমাদের এটা কাজে লাগবে, আমরা আস্তে আস্তে দেখবো আর কি। তবে এটা মনে রাখেন যে একটা ইনলাইন এবং হচ্ছে কি যে ডিসপ্লে ইনলাইন এবং হচ্ছে কি যে ডিসপ্লে ব্লগ নামে কিছু একটা আছে, এটা আমরা বাকি বিস্তারিত পরে অবশ্যই দেখবো আস্তে আস্তে। তো আজকের জন্য এতটাই, কথা হচ্ছে নেক্সট ক্লাসে।